পুরুষার্থ। পুরুষ মানেই অন্ধকারে শরীর খোঁজা নয়। পুরুষের বুকে মাথা রেখে দেখো, শান্তি পাওয়া যায়। পুরুষ মানেই শখ মেটাবে লাঘব ভ্রমণ নয়। পুরুষ মানে সারা রাত অফিসে ওভারটাইম নয়। পুরুষ মানে বিয়ের সময় লাখ টাকা পণ নয়। নিজের সন্তানকে একবার চোখে দেখতে তাকে ভোটপোষ দিতে হয়। পুরুষ মানে সংসারে আজ কর্তা সে তো নয়, স্ত্রীর জুলুম অধিকাংশ পুরুষ তাই আত্মঘাতী হয়। পুরুষ মানে ছোট্ট মেয়েতে যৌন দৃষ্টি নয়। পড়ানা পাড়ায় শিক্ষিকা তার লিঙ্গে আগুন দেয়। পুরুষ মানে মেয়ে দেখলে অসভ্যতা নয়, প্রত্যাখ্যানে তাদের মুখেও অ্যাসিড হামলা হয়। আসলে আমরা পুরুষ মানে যা বুঝি, পুরুষের ব্যক্তিত্ব আসলে সাধারণের ভাবনা চিন্তার ঊর্ধ্বে হয়। ধন্যবাদ। 19 নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। প্রতি বছরের মতো এবছরও এই দিনটি পালন করল অভিযান পরিবার। আন্তর্জাতিক পুরুষ দিবসের দিনই পুরুষ কথা পত্রিকার নতুন সংখ্যা প্রকাশিত হলো। গোটা অনুষ্ঠানটি হলো কলকাতা প্রেস ক্লাবে। পাশাপাশি এদিন সমাজ কল্যাণের জন্য যারা সর্বদা নিজেদের উৎসর্গ করে চলেছেন এমন কিছু ব্যক্তিত্বকে বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান দেওয়া হলো। হচ্ছে আজকে আমরা এইখানে এই অনুষ্ঠানটা আয়োজন করছি। প্রত্যেক বছরই একটা আমরা অনুষ্ঠান করেই থাকি কলকাতা প্রেস ক্লাবে। ব্যাপারটা আর কিছুই না, এর উদ্দেশ্য হচ্ছে সমাজকে আরেকটু লিঙ্গ নিরপেক্ষ করে তোলা। এটা তো একটা সাংগঠনিক গণতন্ত্র আমাদের দেশ, তো সেখানে গণতান্ত্রিক পরিমণ্ডল আরেকটু সৌষ্ঠবমণ্ডিত হবে, আরেকটু সুস্থ হয়ে উঠবে, আর একটু মসৃণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে যদি সেটা লিঙ্গ নিরপেক্ষতার কথা বলে। এবারে লিঙ্গ নিরপেক্ষতা তো বর্তমানে সমাজে নেই। এই দেশের সংবিধানে একটিও পুরুষদের জন্য আইন নেই। যাবতীয় আইন আছে মহিলাদের জন্য। মহিলাদের জন্য একটা কমিশন আছে, এমনকি একটা পশু জন্তু জানোয়ারদের জন্য পর্যন্ত একটা কমিশন থাকতে পারে এই দেশে, কিন্তু পুরুষদের জন্য কোনো কমিশন নেই। এবার এই সমস্ত কিছুর প্রতিবাদে একটা আইনি অপব্যবহারের কাল্ট, যেটা এন্টায়ার ক্যালকাটা, হলদিয়া এবং নানান শহরাঞ্চলগুলিতে এবং গ্রামে হয়ে চলেছে পুরুষদের এগেনস্টে মিথ্যে অপবাদ দিয়ে তাদেরকে ভিক্টিমাইজ করে দেওয়া, কেসেস করে মহিলারা এরকম, অনেক মহিলারা, এই সুবিধাবাদী মহিলারা এরকম করছেন। তো তার প্রতিবাদে একটা আপাতত সমাজকে সচেতন করে তোলারই নিরিখে এইখানে আমরা কলকাতা প্রেস ক্লাবে এই পুরুষ কথা পত্রিকার উদ্বোধনটা করে থাকি। প্রত্যেক বছর একবার আমরা করি এই কাজ, এবং আমি সহ সম্পাদক পত্রিকাটি। 8 বছরে পদার্পণ করলো পুরুষ কথা পত্রিকা। আপনাদের সকলের আশীর্বাদে আশা করছি আপনারা পাশে থাকবেন। পুরুষরা যদি এই ধরনের ঘটনার সম্মুখীন হয়, যদি তাদেরকে এইভাবে নির্যাতিত করা হয় বা তারা সমাজে ধরুন যারা পিছিয়ে পড়ছে, তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে সাহায্যের জন্য? আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের বিষয়টা ইম্পর্টেন্ট ব্যাপার বলার, সেটা হচ্ছে আমাদের একটা টোল ফ্রি হেল্পলাইন নাম্বার রয়েছে, ভেরি অসম। সেখানে আমরা আমাদেরকে কন্ট্যাক্ট করলে উই গেট ব্যাক টু দেম ইন্ডিভিজুয়ালি, প্রত্যেককে। এবং আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, সেটা আমাদের পত্রিকার সাথে সংশ্লিষ্ট নাম্বারটা সবসময় দেওয়া থাকে, এবং এইভাবেই আমরা এই হেল্পলাইন নাম্বারটারও প্রচার করে থাকি। প্রত্যেক বছর আমাদের উত্তরবঙ্গে একটা বাইক র্যালি হয়। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা অ্যাটলিস্ট চেষ্টা করি যারা আর্ত, যারা ভিকটিমস, তাদের পাশে দাঁড়ানো, রিয়েল টাইমে দাঁড়ানো হয়। কারণ এখন সংগঠনটি একটু বড় হয়েছে, তো আমরা অন ডিমান্ড যদি কোনো ভিকটিম আমাদের কাছে আসেন, এবং আমরা অনেক সময় কাউন্সিলিংয়ের ব্যবস্থা করে দিই। ইমোশনাল ট্রমা তো একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো মিথ্যা বধূ নির্যাতনে যদি কেউ ফেঁসে দেয়, সেটা সবার আগে ইমোশনাল ট্রমাটা এক্সপিরিয়েন্স করবে। এবার সেইখান থেকে আমরা লিগাল অ্যাসিস্ট্যান্স অন ডিমান্ড যদি তারা চান আমরা প্রোভাইড করি। আরও একবার পুরুষদের অধিকার নিয়ে গর্জন শোনা গেল অভিযান পরিবারের সদস্যদের গলায়। দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য, পাশাপাশি ছিলেন অভিযানের প্রতিষ্ঠাতা গৌরব রায়ও। সবার প্রথম আমি সকল সংবাদ মাধ্যম, মিডিয়া পার্টনার যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে আমাদের এই বাংলা তথা ভারতবর্ষের সকল মানুষকে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা জানাতে চাই। আপনারা জানেন যে ভারতবর্ষে যত আইন আছে সেই আইনগুলো লিঙ্গ নিরপেক্ষ নয়, সম্পূর্ণভাবেই নারী কেন্দ্রিক এবং কোথাও কোথাও পুরুষ বিদ্বেষী। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক 3 মিনিট অন্তর একজন বিবাহিত পুরুষ আত্মহত্যা করছে। নারীদের থেকে পুরুষদের আত্মহত্যার সংখ্যার পরিমাণ অনেক বেশি, প্রায় 3 গুণ। আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে পশু পাখির জন্য কমিশন আছে,
ভারতবর্ষে মহিলাদের জন্য কমিশন আছে, ভারতবর্ষে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কমিশন আছে, কিন্তু নারীদের জন্য কমিশন আছে, মন্ত্রণালয় রয়েছে, অথচ বেচারা পুরুষদের জন্য কোনো কমিশন নেই, মন্ত্রণালয় নেই, তাদের জন্য কথা বলার কোনো জায়গা নেই। আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলার জাস্ট একটা মৌখিক অভিযোগ যথেষ্ট একজন পুরুষ মানুষের সারা জীবন ধরে অর্জিত সহজে সম্মান সেটা মাটিতে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে দাঁড়িয়ে বিচারকরা পর্যন্ত বলছেন যে 498 এর লিগাল টেররিজম। আজকাল বিভিন্ন হাইকোর্ট থেকে অনেক বিচারকরা, মাননীয় বিচারকরা এরকম রায় দিচ্ছেন যে মহিলাদের অপরাধ দিন দিন বেড়ে চলেছে, কোথাও কোথাও তা পুরুষদেরকেও ছাপিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলছেন যে মিথ্যা মামলা বন্ধ না হলে প্রকৃত নির্যাতিত যে মহিলার তারাও সুবিচার পাবে না। আপনারা বলবেন আপনারা তো পুরুষ কমিশনের অধিকার নিয়ে লড়াই করছে, পুরুষদের অধিকার নিয়ে লড়াই করছে, মহিলাদের ব্যাপারটা কি হলো? দেখুন, মহিলাদের জন্য রাস্তায় রাস্তায় মহিলা সংগঠন রয়েছে, মহিলা কমিশন রয়েছে, আপনারা রয়েছেন, সরকার রয়েছে, কিন্তু পুরুষদের কথা বলার কিন্তু কেউ নেই। এই সংগঠন ছাড়া, এই গুটি কয়েক সংগঠন দেশ জুড়ে রয়েছে, তারা ছাড়া কিন্তু কেউ নেই। আজকের দিনে দাঁড়িয়ে যদি মিথ্যা মামলা এতটা বেড়ে যায়, তাহলে আসলে প্রকৃত নির্যাতিত নারীরা সুবিচার পাবে না। আপনারা রাখাল বালক আর বাঘের গল্পটা সবাই জানেন। বাঘ এসছে, বাঘ এসছে, বাঘ এসছে বলে চিৎকার করতে করতে যখন সত্যি বাঘ চলে এলো, তখন কিন্তু কোনো গ্রামবাসী সহযোগিতা করতে আসেনি। আমাদের ভয় হয় যে মহিলারা যেভাবে আইনের অপব্যবহার করছেন, এতে বিচারকরা অনেক চিন্তা প্রকাশ করেছেন, এতে কিন্তু বাস্তবে যারা প্রকৃত নির্যাতিত নারী তারা কিন্তু সুবিচার পাবে না। আর আমরা সুস্থ সমাজ চাই, তাই আমরা চাই যে পুরুষ মানুষ এবং নারী উভয় সবাই সুস্থ থাকুন, একটা সুস্থ সমাজে বসবাস করুন, এবং তার জন্য পুরুষ কমিশন এবং লিঙ্গ নিরপেক্ষ আইন দরকার।